जा रही हूँ, अच्छे से रहना, ठीक है? बाय। बाय। घर जा रहा हूँ। इसका बीबी है तो पानी का देख लेना। ঠিক আছে যাও তাহলে সব দিন। হ্যাঁ বাই। अच्छी बाय। वो सो रही है। गाँव जाता गाँव ये बाय। हाँ ছয় মাস শুনতে খুব একটা বড় সময় না, কিন্তু যখন নিজের শহর, নিজের বাড়ি, নিজের মানুষদের থেকে দূরে থাকতে হয়, তখন ৬ মাস মানে একটা পুরো জীবন, সেটাই মনে হয়। হ্যাঁ, বিয়ের পর আমি প্রথমবার বাড়ি ছেড়ে গেছিলাম বরের সাথে নতুন শহরে, বেঙ্গালুরু। আমার হাজবেন্ডের সাথে আলাদাভাবে কোয়ালিটি টাইম বলতে পারো আমি এই সময়টাতেই কাটিয়ে এলাম। সবকিছু নতুন ছিল, নতুন রাস্তা, নতুন ভাষা, নতুন মানুষজন, নতুন একটা জীবন। প্রথম দিকে মনে হতো আমি যেন নিজের গল্পের বাইরেই একটা চরিত্র হয়ে গেছি। সবকিছু ঠিকঠাক ছিল, তবুও কিছু যেন অসম্পূর্ণতা লাগে। কারণ ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি বাড়ি মানে শুধু একটা জায়গা না, মাথা গোঁজার ঠাঁই না। বাড়ি মানে চেনা একটা গন্ধ, বাড়ি মানে এমন একটা জায়গা যেখানে তুমি কোনো অভিনয় করো না। ৬ মাসে আমি অনেক কিছু শিখেছি, নিজেকে সামলানো, একটা নতুন শহরে মানিয়ে নেওয়া, দুজনে মিলে একটা ছোট্ট পৃথিবী বানানো। ওই ৬ মাস আমার স্বামীর সাথে আমার সম্পর্ককেও বদলে দিয়েছে। আমরা শুধু একসাথে থাকিনি, আমরা একে অপরের অভ্যাস হয়ে গেছিলাম। তারপর এলো সেই দিন, বাড়ি ফেরার দিন। ব্যাগ গোছানোর সময় মনে হচ্ছিল আমি কি একটা শহর ছেড়ে যাচ্ছি নাকি একটা অধ্যায়। স্টেশন, এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল মনটা দুভাগ হয়ে গেছে। সবকিছুই অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, বাড়ি থেকে যাবার সময় যেরকম আমার কষ্ট হচ্ছিল, তেমন ওখান থেকে আসার সময়ও আমার একটু খারাপই লেগেছিল। ওখানে জিনিসও আমার একটু অভ্যাসেই পরিণত হয়েছিল। একসাথে থাকা, একসাথে বাজার করা, একসাথে একটা আলাদা সংসার করা, সেটাও একটা আলাদা জীবন। তো যাই হোক, নিজের দেশ মানে তো নিজের দেশই হয়। বাড়ি তো আমায় ফিরতেই হতো। আমিও চেয়েছিলাম আমার এই সুন্দর সময়টা একটু যদিও পারি ক্যাপচার করে রাখবো। যতটা পেরেছি আমি ভিডিওগ্রাফি করে রেখেছি। আজ সময় পেলাম ভিডিওটা ঠিকঠাক করে রাখার। তো যাই হোক, যেদিন ফিরবো তার সপ্তাহখানেক আগে থেকে কিন্তু আমাদের ব্যাগ গোছানো শুরু হয়েছিল। দুটো ছিল ট্রলি ব্যাগ, তার সাথে কিছু ছোট ছোট ব্যাগও ছিল, যে কারণে আমাদের প্ল্যান করেই ব্যাগ গোছাতে হতো। তাই সপ্তাহখানেক আগে থেকেই আমরা ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিলাম। ট্রেনে খাবার কেমন এটা? চিকেন তো পরোটা আর এই হালুয়াটা। মাঝে মাঝে ছোট ছোট স্টেশনও আসছিল, অচেনা নাম, অচেনা মানুষ, তবুও অদ্ভুত এক পরিচিত অনুভূতি। তার কিছুক্ষণ বাদে বাদে আমাদের খাবারও দিয়ে যাচ্ছিল, যেহেতু আমরা খাবার বুকিং করেছিলাম। ট্রেনের খাবার খুব একটা ভালো না হলেও ফেলে দেওয়ার মতো নয়। গুড মর্নিং। আমাদের ট্রেন জার্নিটা ছিল ২ দিনের, ১ রাত আর ২ দিন বোধহয়। তাই ওই জন্যই আমরা কিন্তু একটা রাত পুরো ট্রেনেই কাটিয়ে দিলাম। আর পরের দিন আবার সকাল হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ১ কাপ করে চা দিয়ে গেছে। আর তারপর সকালবেলায় উঠেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এটা কোন সেতু আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই যে লম্বা সেতুটা নিচ দিয়ে পার হচ্ছিলাম না, যাবার সময় অনেক জল ছিল, পুরো থই থই জলে ভরেছিল নদীটা। আর আসার সময় দেখছি পুরো পুরো শুকিয়ে গেছে। গাড়ি বয়ে বয়ে নিয়ে যেন কারা বালি নিয়ে যাচ্ছে। দেখো, ৬ মাসেই কেমন যেন নদীর পরিবর্তন হয়ে গেছে। সত্যি, সময়ের সাথে সাথে প্রকৃতি, পরিবেশ, জীবন কতটা পাল্টে যায়, তাই না? আমার বেশ ভালোই লাগছিল। এই সকাল সকাল উঠেই কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আবার সেই কত সুন্দর পাহাড়গুলো চোখে পড়ছে। এই তো জীবন, পুরনো স্মৃতিগুলোকে আস্তে আস্তে আবার পিছনে ফেলে রেখে যাচ্ছি। যাই হোক, তারপর কিন্তু আমরা আবার সকালবেলা টিফিন সেরে আবার কিছু খেতে বসে পড়েছি। ব্যাগেই কেক টেক ছিল, সেগুলো খেলাম, ফল খেলাম কিছু। তারপর আবার আমাদের সকালের খাবার দিয়ে গেছিল। সকালে খেয়েছিলাম ডিম ভাজা, ব্রেড ছিল তার সাথে, আর তার সাথে মনে হয় ডিম সিদ্ধও ছিল। তারপর সকালের খাবার দাবার শেষ করার পর আবার দুপুরের খাবারও দিয়ে গেছে। দুপুরের খাবারও সেম মেনুই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আবার একটু রেস্ট করছিলাম, যেহেতু এবার আমরা নামবো। আমাদের স্টেশনও বেশ কাছেই চলে এসেছে, আমরাও স্টেশনের খুব কাছে চলে এসেছি। রূপনারায়ণ নদী পার করছি এবার। হাওড়া ঢুকবে এরপর। আমাদের ট্রেনটা কিন্তু হাওড়া ঢুকে গেছে, ট্রেনের গতিও আস্তে হয়ে গেছে। আমরা কিন্তু এবারই নেমে পড়বো। তাই সমস্ত ব্যাগ যা কিছু ছিল সবকিছুই কিন্তু নিচে নামিয়ে রেখেছি। পুরো ট্রেনটাও প্রায় ফাঁকাই হয়ে গেছে, কারণ আগে এর মুহূর্তেই অনেক মানুষ কিন্তু নেমে গেছে। আমরাই শেষ যাত্রী।
তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা নেমেই পড়েছি। 6 মাস পর আবার সেই মাটিতে পা রাখা। ট্রেনটা থামলো, চাকার শব্দ থেমে গেলেও হৃদয়ের ভিতরটা যেন এখনো দৌড়াচ্ছে। প্ল্যাটফর্মটা আগের মতোই আছে, কিন্তু আমরা আগের মতো আর নেই। এই নামার মুহূর্তে ব্যাগে শুধু কাপড় নয়, সঙ্গে ফিরছে ক্লান্তি, অপেক্ষা আর অগোছালো কিছু স্বপ্ন। এই মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে দূরত্বগুলো ছোট হয়ে যায়, সময় গলে যায়, আর মনে হয় ফিরে আসা আসলে একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। নিজের দেশ, নিজের বাড়ি, নিজের সেই ঘর। আমরা হাওড়া নামার পর হাওড়া থেকে গাড়ি করে এসেছিলাম শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর আবার ট্রেনে করে এসেছিলাম কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে তারপর বাসে করে সোজা আমাদের বাড়ি। আমরা বাড়ি চলে এসেছি।